অথবা আপনার ছোট্ট মেয়েটা মন বেজার করে আছে, মন বেজার, আপনার স্ত্রী ফোন দিয়া বলল আয়েশার বাবা, তোমার কলিজার টুকরা আয়েশার মন বেজার, কেমনে খুশি করবা তুমি করো। আপনি বাজার থেকে ভালো একটা খেলনা কিনলেন, সুন্দর একটা কাপড় কিনলেন, কিছু দামি আপনি চকলেট নিলেন, আইসক্রিম নিলেন, খুশি করা লাগবে, কারণ আপনার মেহবুবও। এই শোনেন, আপনি সন্তানের খলিল, সন্তান আপনার মেহবুব। সন্তান যা বলে বাবা তাই দেয়, কিন্তু বাবা যা বলে সন্তান তা দেয় না। বুঝলাম? আপনি সন্তানের খলিল আর সন্তান আপনার হাবিব। হাবিব আর খলিলুল্লাহর তফাৎ বুঝে যান। সন্তানকে খুশি করার জন্য আপনি হাতে করে চকলেট নিয়েছেন, আইসক্রিম নিয়ে গেছেন, বুঝলেন? ভালো করে বুঝে নেন, আইসক্রিম নিয়ে গেছেন। তো আইসক্রিম দেখে আপনার ছোট্ট মেয়েটা খুশিতে আপনাকে জড়িয়ে ধরছে, বাবা আইসক্রিম আছে, ওর রাগ যা ছিল সব শেষ। আল্লাহ রসুলের মন বেজার, আল্লাহ এমনিতে খুশি করেন নাই, একটা সুসংবাদ দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। মন বেজার রাখেন না, আপনারা ওরা আফতার বলতেছে, আমি আপনারা হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। খলিলুল্লাহর হাবিবুল্লাহর তফাৎ হলো, যে আল্লাহরে খুশি করত সে হলো খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে খুশি করত তিনি হলো হাবিবুল্লাহ। জোরে 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 জোরে। আর আমরা তার উম্মত। এই জন্য আল্লাহ রসুলকে কেউ বেজার যদি করে আল্লাহ পাইতে চায়, এটা আকাশ কুসুম কল্পনা। এর মতো ব্যাক্কেল পৃথিবীতে আর একটাও নেই। এ কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, এজমা বুঝে না, কিয়াসও বুঝে না, ও দিনও বুঝে না, দুনিয়াও বুঝে না, আকীদাও বুঝে না, কিচ্ছু বুঝে না। আমি মনে করি ওটা সার শূন্য, ওর কোনো এলেম কালাম কিচ্ছু নেই, ও কিচ্ছু বুঝে না। ও হুদে কোরআন হাদিস শিখছে, বেহুদে, সারা জীবন খালি ফালা ফালা পড়ছে। হ্যাঁ, সারা জীবন খালি ফালা ফালা পড়ছে, ফালা ফালা ফালু ফালা ফালাতে ফালু ফালতে ফালতু ফালতু ফালতে ফালতু ফালতু না, এটা পড়ছে আর কি। নামটা কি? ইসলামের সূত্র বুঝতে হবে। তা হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কাকে খুশি করতেন? নবীকে। জোরে বলেন আল্লাহ কাকে খুশি করতেন? জোরে বলেন আল্লাহ কাকে খুশি করতেন? আমরা কাকে খুশি করব? জোরে বলেন আমরা কাকে খুশি করব? আমরা কাকে খুশি করব? আমরা কার আদর্শ মানব? আমরা কার জীবন মেনে নিব? আমরা কাকে ভালোবাসবো? হ্যাঁ, সহজ বুঝে গেছে। বলে আল্লাহ বাদ দিলেন না মিয়া, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়েছে। আল্লাহ বাদ দিইনি, আল্লাহ পাওয়ার সূত্র শিখেছি, আল্লাহ পাওয়ার সূত্র শিখেছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই মেয়ের দুরুদের উসিলে আল্লাহর ওলির দোয়ার কারণে আল্লাহ ৭০,০০০ গোরস্থানবাসী মাফ করে দিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। তাহলে কবর জিয়ারত চলবে কি চলবে না? দোয়া হবে কি হবে না? তার মানে বোঝা গেল ১৪৫০ বছর আগে ইসলামে কবরের পাশে দাঁড়াইয়া গোরস্থানবাসীর জন্য দোয়া ছিল। তারা দুরূদ শরীফ পড়ে দোয়া করত। এখন আমরা দুরূদ পড়ে দোয়া করলে বেদাতি হয়ে যাই। ওই বেদাতের ফতোয়া এক পাশে রেখে দেন, ওটা মানা যাবে না। দুরূদ এবং দোয়া, জিকির এবং ফিকির, সালাম আমরা ছাড়ব না। আল্লাহ তৌফিক দিক। জোরে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এ পৃথিবী এমনি থাকবে,
আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সেই ওয়াজে চলে যাই। কুরআনুল কারীম থেকে বলছিলাম, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। বলছিলাম আত্মা চলে যাবে রবের কাছে, রবের কাছে আত্মা চলে যাবে, বডি পড়ে থাকবে, আত্মা চলে গেল, রুহু চলে গেল। এখন যে আমি চলে যাব, কি নিয়ে যাব? নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে যাওয়া লাগবে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহর ওলি যারা কবরে চলে যায় ওলি হয়ে, তারা নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে চলে যায়। প্রশ্ন রাখবেন, হুজুর নফসে মুতমাইন্না কি? আপনাদেরকে বলে দিয়ে যায়, নফসে মুতমাইন্না আমার রব আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার দিকে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। খুব মনোযোগ দিবেন, সন্তুষ্টির দিকে চলে আসো। আমার রব সন্তুষ্ট হবে আত্মার উপরে, ওই আত্মার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে। প্রশ্ন রাখবেন, হুজুর আত্মাকে মুতমাইন্না কেমনে বানাবো? ভালো করে বুঝে যান। আমি আপনাদের সামনে পানি রাখলাম, বুঝে যাবেন পানি রাখলাম। এই পানির ভিতরে যদি এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেই, আপনারা কি কেউ খাবেন? আমাকে কি খাওয়াতে পারবেন? বলে, কারণ কি, গরুর পেশাবটা ছাড়ার সাথে সাথে এই পানিটা নাপাক হয়ে যাবে, এই পানিটা পান করার সাথে আমার শরীরের ভিতরেও নাপাক হয়ে যাবে। হারাম খাওয়ার কারণে শরীর নাপাক হয়ে যাবে। এই জন্য সবসময়ের জন্য যারা সুদ খায় তাদের শরীর নাপাক হয়ে যায়, যারা সবসময়ের জন্য ঘুষ খায় তাদের শরীর নাপাক হয়ে যায়, এবং সবসময়ের জন্য যারা অন্যের সম্পদ মেরে খায় তাদের শরীর নাপাক হয়ে যায়, এবং সবসময়ের জন্য যারা নেশা করে তাদের শরীরও নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? ভালো করে বুঝে। ভিতরে যদি নাপাক হয় তাহলে বাইরে গোসল করে কি হবে? প্রশ্ন আসে না? ভিতরে নাপাক, বাইরে গোসল করে লাভ কি? এটার নাম হচ্ছে দেহ পাক। দেহটাকে যদি পাক রাখতে চান তাহলে এক নম্বরে হালাল খাবার। জোরে বলেন, কি খাবার? এর কোনো বিকল্প রাস্তা নাই। যদি দেহ পাক রাখতে চান তাহলে হালাল খাবার, এর বিকল্প রাস্তা নাই। কিন্তু আল্লাহ নফসের কথা বললেন, ইরজিই, তুমি আমার দিকে ফিরে আসো, হে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, আসো। তো মানুষের নফস রূহকে পবিত্র করে কেমন? শরীরটা তো পানি, নাপাক পানি খাওয়ার কারণে শরীর নাপাক হয়ে গেল, অথবা শরীরের উপরে পেশাব লাগার কারণে শরীর নাপাক হয়ে গেল, ধুইলে পাক হয়ে যাবে, কিন্তু আত্মাও নাপাক হয়ে যায়। বলে, হুজুর আত্মা কিভাবে নাপাক হয়? বলতেছি, এক নম্বরে হিংসা। জোরে বলেন, আরো জোরে বলেন। নাইকার, জাগা মতো ওয়াজ হয়েছে, এটা একবারে তরিকতের গভীরের ওয়াজ। এই জন্য অলিরা কোনোদিনই হিংসা করতে না, অলিদের কাছে কোনো হিংসা নেই।
চোর আসলেও ভাত বেড়ে খাওয়াইছে, খুনি আসলেও ভাত বেড়ে খাওয়াইছে, ডাকাত আসলেও খাওয়াইছে, খাইয়ে যা, ডাকাতি করবি কর, আগে খা। কি কথা কর না? খা। রহস্য আছে, অনেক রহস্য। এক নম্বর হিংসা। যারা বলেন কি? এক অটোওয়ালা আর এক অটোওয়ালের হিংসা করে, ও মানে আমার কাস্টমার শেষ করে দিল। এক দোকানদার আর এক দোকানদারের হিংসা করে, আমার ব্যবসা শেষ করে দিল। হিংসা, হিংসা। আল্লাহ রসুল বলেন, উম্মত তুমি 40 বছরও যদি নেক আমল করো, তো এক হিংসার কারণে তোমার 40 বছরের আমল শেষ হবে। বলে কেমনে? তুলার গোডাউনের ভিতরে আগুনের কয়লা ছাইড়ে দিলে গোডাউন কি হবে? শেষ। তুলার গোডাউনে আগুনের কয়লা ছাড়লে যেমন গোডাউন শেষ, সারা জীবনের আমলের ভিতরে যদি আপনি হিংসা ছেড়ে দেন তো আমল শেষ। এই জন্য ওলিদের সবক হচ্ছে হিংসা মুক্ত হতে হবে। এক নম্বরে হিংসা, 2 নম্বর অহংকার। 2 নম্বর কি? শয়তানের কয় লক্ষ বছর ইবাদত ছিল? 6.5 লক্ষ বছর, 7 লক্ষ বছর, 9 লক্ষ বছর, এক একজন এক একভাবে বলছে। কম বেশি হইতে পারে, মতানৈক্য আছে, অসুবিধা নেই। আমরা লক্ষ লক্ষ বছরই ধরলাম। তো লক্ষ লক্ষ বছর তো 60 ঠিকানিক কথা না। শুধু কি তারে ইবাদতই করছে, ইবাদত করতে 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 তারে প্রমোশন দিতে 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 মুআল্লিমুল মালায়েকা বানাইছে, ফেরেশতাদের চ্যান্সেলর হয়েছে, প্রধান হয়ে গেছে, চিফ অফ মালায়েকা। আপনি বুঝে নেন, 60 ঠিকানিক কথা না, কিন্তু সমস্ত ফেরেশতাদের প্রধান ছিল সে, সমস্ত ফেরেশতাদের প্রধান। লক্ষ লক্ষ বছর ইবাদত এক নিমিষে শেষ হয়ে গেল শুধু অহংকার করার কারণে। ও বলল আমি ওর থেকে শ্রেষ্ঠ। কিন্তু শয়তান জানতো না যে তার ভিতরে নূরে মুহাম্মাদি আছে। এটা আবার আর রহস্য আছে। এই রহস্য আবার ইমাম মোল্লা আলী কারিম মাক্কি আল মাউরিদের ভিতরে লিখছে। মারহাবা কর। হ্যাঁ, এই যে রহস্যটা, যার ভিতরে নূরে মুহাম্মাদি ছিল, ইমাম সরসরি রাহিমাহুল্লাহর কবিতার ছন্দ দিয়ে লিখছে। ইমাম সরসরি এবং ইমাম নাসিরউদ্দিন দামেশকি রাহিমাহুল্লাহর কবিতার ছন্দ দিয়ে ইমাম মোল্লা আলী কারি লিখছেন যে সেই সময় যদি শয়তান জানতো যে আদম শফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তো সবার আগে সেজদা দিত। একসাথে কেন আল্লাহু আকবার। এই জন্য রসুল খুশি না হইলে ও যত আপনি কাবা শরীফের গিলাপ দিও কবরে দিলে কাজ হবে না, মনে রেখেন। এবার পছন্দ না পছন্দটা আপনাদের, মানা না মানা সেটা আপনাদের, ওটা আমার ফাংশন। মানবেন কি মানবেন না, বুঝবেন কি বুঝবেন না, ওটা আপনাদের। বলে হুজুর বুঝি না। বুঝবেন না কেন? আলু কোন দাম না বেশি দাম, ভালো না পচা, এটা বুঝেন। কদুরে লাউরে খামসাইতে খামসাইতে লাউয়ের জান শেষ। লাউকে খামসাও কেন? তো তুই জালি না পাতি বুঝতে হবে না? তো লাউ কেনার সময় বুঝেন, কদুকে আলু কেনার সময় বুঝেন, বাজার করার সময়, ব্যবসা করার সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময়, নিজে বিয়ে করার সময় আপনি এত কিছু বুঝলেন, জমি কেনার সময় বুঝলেন, খালি ইমানের বেলা রসুলের বেলাকে বুঝি না, বুঝি না হুজুর, আপনারা বুঝি না। বুঝবেন না কেন? এই সময় আগে বুঝতে হবে। কি কথা কর না কেন? আগে বুঝতে হবে। বুঝি না, বুঝবেন না কেন? জায়গা কেনার সময় জমির দলিল এই 6 উকিল দেখাইয়া তারপরে বুঝেন। কি কথা খারাপ করছি? ব্যবসা করার সময় দুনিয়া দৌড়ে বুঝেন, মামলা করার সময় উকিল ধরতে ধরতে অমুক জায়গা তমুক জায়গা তদবির করতে করতে এত কিছু বুঝলেন। খালি ইমান আকীদার বেলা, আখিরাত কবরের বেলায়, রসুলের ইজ্জত সম্মানের বেলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বেলা বুঝি না। কে বুঝবেন না? এটা আগে বুঝতে হবে। তো ঠিক আপনাকে আগে বুঝতে হবে না। আপনার কবরে তো আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। এটাকে আগে বুঝতে হবে ভাই, এটা আগে বুঝতে হবে। সবার আগে এটা আপনাকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, অহংকার। তো শয়তান অহংকার করে বসল। ঠিক ওই সময় আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ, তোকে চিরদিনের জন্য অবিশ্বাসী বানাই দিল, বের হ, যা। তো শয়তান আল্লাহকে ডাক দেখে, রব্বি লক্ষ লক্ষ বছর তোমার সেজদা দিলাম, আমারে অহংকারী হওয়ার কারণে বের করে দিলে, তা আমি চলে যাচ্ছি,
কিন্তু আমার কিছু দিবা না? ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের ভিতরে লিখছে, ভালো করে শুনে দেন। শয়তানে কে আল্লাহ কিছু দিবা না? তা আল্লাহকে কি চাও? আল্লাহ তো সব জানে, কি হবে না হবে সবই তো জানে। কি চাও? বলে আল্লাহ 3টে জিনিস দিবা। বলে কি বলো? 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। দিলাম। আর কি? বলে রব্বি তাম পৃথিবী সৃষ্টি তসররুফ করব, ঘুরিয়ে আসবো 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে তাম সৃষ্টি ঘুরিয়ে আসবো, এই ক্ষমতা তুমি আমার দিবা। তাও দিলাম। বুঝলেন? ও কিন্তু বসে নাই, 1 সেকেন্ডের ভিতরে তাম সৃষ্টি ঘুরে আসার সক্ষমতা তার আছে। 1 সেকেন্ডের ভিতরে ঘুরে চলে আসবে, তাসাররুফ করবে। দিলাম। বলে আল্লাহ তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কাল পর্যন্ত পৌঁছানোর শক্তি আমাকে দাও। আল্লাহ বলেন দিলাম। কি করবা? বলে ওইখানে বসে বসে তোমার বান্দাকে ধোঁকা দিব। রব্বি তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি আল্লাহ, তোর ইজ্জত, আল্লাহ রে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিতেছে। দেখেন, তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর বান্দার ওই কালবের এখানে বসে বসে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো, আর গুনাহ করে ইয়া তোর বান্দাকে বেহেশতে ঢুকতে দিব না, আমি জাহান্নামে পাঠাবো। ওর চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক। আপনি ভাবতেছেন না বসে রয়েছে? না, বসে রয়েছে না, কাজ চলে মা। তখন আল্লাহর জালালিয়াত এসে গেল। রব্বে করিম রাগ করে বলেন, এই শয়তান, তুই থাক, আমি আল্লাহর ইজ্জত, আমার সম্মান, আমার জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি হবে, আমি ক্ষমা করতে দেরি করব। হ্যাঁ, একসাথে বলেন আল্লাহু আকবার। দোয়া কি হবে? একসাথে বলেন, দোয়া কি হবে? কেন হবে বুঝে? হাত বাড়াইছেন মিনতির সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আপনি এই সময় অসহায়, মালিককে শয়তান নজদি ফতোয়া মেরিয়ে আপনার দোয়া কেড়ে নিচ্ছে। কেন নিচ্ছে বুঝাই। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাকুতি মিনতির সাথে যখন আপনি আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর ইজ্জত জালাল তার কসম দিয়ে বলছে, বান্দারে তুমি চাইতে দেরি করবা, উদউনি, আমার কাছে যখন আমারে ডাক দিয়ে চাবা, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি কোরআন দিয়ে তোমার ওয়াদা করলাম, আমি তোমার ডাকে সাড়া দেব, তোমাকে দেব। বান্দা যখন রবের দরবারে মিনতির সাথে হাত বাড়ায় আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা দেখ, আমার বান্দারে কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, দুনিয়া দিলাম, রিয়া, কামনা, বাসনা, যাতনা, আশা আকাঙ্ক্ষা দিলাম, সন্তান দিলাম, দুনিয়াদারি দিলাম, শয়তান পিছনে লেগে আছে। তারপর আমার বান্দা আমার দরবারে হাত বাড়ায় মিনতি মিনতি সেরে মাপ চাইতেছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। বেদাতের ফতোয়া লাথি মারেন, লাথি মারেন বেদাতের ফতোয়া। নামাজের পরে সুযোগ আসছে হাত বাড়াই দেন, নফল পরে হাত বাড়ান, কোরআন খতম দিয়ে হাত বাড়ান, বাড়িতে মিলাদ দিয়ে হাত বাড়ান, তলবে ইলম নিয়ে হাত বাড়ান, খাবারের পরে হাত বাড়ান, তো রবের দরবারে বাড়াবেন। নিষেধ করেন কেনা?
হ্যাঁ মিয়া, আল্লাহ নিষেধ করে নাই, রসুল নিষেধ করেন, তো মোল্লা নিষেধ করেন কেন? আল্লাহ নিষেধ করে নাই, রসুল নিষেধ করে নাই, তো মোল্লা নিষেধ করেন কে? আপনাদেরকে এগুলি কে শিখাচ্ছে? কেন শিখবেন? বুঝে যান, এর মারিফত বুঝে যান। এই জন্য পৃথিবীর যত অলিরা হয়েছিলেন, অলি হওয়ার জন্য তারা আল্লাহর কাছে বিনয়ী হাত তুলে কাঁদতেন, সেজদায় পরে কাঁদতেন। এই জন্য বিনয়ী হন, রবের দরবার হাত বাড়ান, কোনো নিষেধ নেই। বলে হুজুর একা একা করা সুন্নাত, একা যদি দোয়া করা যায় তো জমাতে করলে অসুবিধা কি? কি কথা কর না? যদি একা করা দোয়া করা যায় তো জমাতে করলে অসুবিধা কি? বলে একা জিকির করা সুন্নাত, তো একা করলে জমাতে জিকির করলে অসুবিধা কি? আল্লাহ রসুল বলছেন তোমরা বেহেশতের বাগানে যাও, ফল খাও। বলে মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান কি? বলে হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়। মারহাবা কর। কার জিকির? কার জিকির? তো 10 জন যখন কোরআন পড়ে তখন ওটা কিসের মজলিস? বেহেশতের মজলিস। যখন 10 জনের দোয়া শুরু করে তখন জিকির করে কার? চায় কার কাছে? আবদার করে কার কাছে? তো বান্দার সাথে আল্লাহর কথা চলতেছে, বুঝেন নাই? দোয়া মানে আল্লাহর সাথে বান্দার কি কথা? বান্দা তার জীবনের দুঃখ, বেদনা, অভাব, অনটন, অভিযোগ, ব্যথা, অসুস্থতা, গুনাহ, রুনাজারি রবের কাছে কাকুতি মিনতি করতেছে, আর মোল্লা ফতোয়া মারতেছে বিদআত বিদআত বিদআত। ফতোয়ার গোষ্ঠী কিলে? আপনাকে এটা বুঝতে হবে বাপ। কেউ মনের অজান্তে কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে, কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনাকে বাঁচার জন্য বলতেছি। যদি শত্রু মনে করে থাকেন তাহলে সেটা আপনার ইচ্ছা। আমি আপনাকে শত্রু ভাবি নেই, বন্ধু ভেবে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করে দিচ্ছি। বাড়িতে আগুন লাগলে আমি আপনার বাড়ির আগুন নিভানোর জন্য পানি নিয়ে দৌড়াই যাব, কেরোসিন নিব না। আপনি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, তখন আমি দেখব না, আপনার বাড়ি বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না বাবা? আপনি হিন্দু না বৌদ্ধটা আমি দেখব না, আপনার ঘর বসাইতে হবে। আমি পানি নিয়ে যাবো, আমি কেরোসিন নিয়ে যাবো। তা আমার এক মুসলমান ভাই যদি ভুলে জাহান্নামের দিকে চলে যায়, তা আমার দায়িত্ব হলো তাকে জাহান্নাম থেকে ফিরাই আনা। কথা ঠিক আছে না? জাহান্নাম থেকে ফিরে আনাটা আমার দায়িত্ব, আমার কাজ। তো সেটা শক্ত ভাষা দিয়ে হতে পারে, নরম ভাষা দিয়ে হতে পারে, যুক্তিপূর্ণ কথা দিয়ে হতে পারে, আপনাকে রাগ করেও হতে পারে। তা আমি যদি রাগ করে থাকি তাহলে আপনার উপকারের জন্য রাগ করছি, আপনার যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আপনার উপকারের জন্য কষ্ট দিয়েছি। বুঝতে হবে আপনাকে। এই জন্য ইরজিইলা রাব্বিকি রাদিয়াতাম মারদি, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসে বন্ধু আমার, ক্ষমা আল্লাহ করে দেবে। এই জন্য নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। তাহলে 2 নম্বর অহংকার, একসাথে বলেন কি? প্রথম নম্বর হিংসা, এরপরে অহংকার ত্যাগ করতে হবে। 3 নম্বর গীবত। গীবত সারা বাংলাদেশ না, সারা পৃথিবী গীবত। গীবত বুঝছেন নি? একজনের দোষ আরেকজনের কাছে খালি বলে বেড়ায়। না আমি ভুল করছি, আমার দোষটা ওই আরেকজনের কাছে বলতেছে। অধ্যক্ষ সাহেব হুজুরের কাছে বলছে যে হুজুর এই দেখলাম ওই যে ওখানে দাঁড়াইয়া পানি পান করতেছে, লোকটা বেশি ভালো না, বুঝছেন? আমি কোনো কারণবশত ধরেন পান করে ফেলছি, তা আপনার দায়িত্ব ছিল হুজুর এই দাঁড়ায় যদি পান করেন তাহলে মানুষ সমালোচনা করবে, এটা মনে হয় শোভনীয় না। তা আপনি যদি বলে দেন তাহলে আমি সতর্ক হয়ে যাব। তা আপনি সতর্ক না করে আপনি কি করছেন? ওই 10 জনের কাছে বলছেন শামসুদ্দোহা হুজুরে দেখলাম এই হুজুর দাঁড়ায় পানি পান করছে, কি কাজ করছে হুজুরে? এরকম কিছু লোক আছে না? আমি হুজুরে দিয়ে উপমা দিলাম। তো এই ধরনের কাজ করা যাবে না, এটার নাম গীবত। এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রসুল বলেন উম্মত রে, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর মৃত ভাইয়ের গোশত কি? বলে কোনো ভাইয়ের বিরুদ্ধে তুমি যদি গীবত করো তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান হবে। এই জন্য এখান থেকে ফিরে আসতে হবে। গীবত 1 নম্বর হিংসা, 2 নম্বর অহংকার, 3 নম্বর গীবত। যদি নাফসকে পবিত্র রাখতে চান, আত্মাকে যদি সাপ রাখতে চান, যে আত্মা পবিত্র রাখবো, 3 নম্বর হচ্ছে গীবত।
4 নাম্বার হচ্ছে সগলখুরি। সগলখুরি বুঝছেন নি? একজনের দোষ আরেকজনের কাছে বইলা খেতনা বাঁধায়, ভেজাল বাড়ায়, গ্রামে গ্রামে মারামারি লাগায়, এলাকায় এলাকায় গন্ডগোল লাগায় দেয়। কি আছে না ভাই? অন্যের মেয়ের বিয়ে ভেঙে দেয়, সংসার ভেঙে দেয়। এই রোগে আমাদের নারী সমাজ রোগাক্রান্ত বেশি। এই সগলখুরি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা আত্মার রোগ, এখানকার রোগ, এটা মারাত্মক বিভৎস রোগ। এটা এখান থেকে ফিরে আসতে হবে। তো এই সমস্ত রোগ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত রোগ থেকে ফিরে আসার তৌফিক দিক। জোরে বলেন আমিন।